করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ ছিলাম কারাবদ্ধ। আমি আমার মতন লোক, আমার কোনো নাই পোস্ট নাই কোনো পদবি, আমার মতন লোক, আমার মতো ব্যক্তি যদি 17টা মামলার আসামি আমি যদি হয়ে থাকি, তাই চিন্তা করেন সারা বাংলাদেশের মানুষ কি অবস্থায় ছিল। আমি চিন্তাবার এক দলের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য 3টা বার আমি জেল কেটেছি। জুলুমের মামলা, হামলার শিকার আমি জেহাদ 17 নম্বর ওয়ার্ডের মধ্যে হয়েছি। অথচ একটা দুঃখের বিষয় হচ্ছে এই আজকে আমি এমনি একটা আনন্দিত করতেছি যে একটা ইউনিটের প্রোগ্রামে আমাকে কাদের ভাই বলছে তুমি তোমার ইউনিটে একটা প্রোগ্রাম করো, ইনশাল্লাহ কাদের ভাই আপনি আসবেন, অবশ্যই আমি প্রোগ্রাম সেট করবো। আশা করি এই প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হয়েছে। যাই হোক, মামলার তো কোনো শেষ নাই, নির্যাতনের কোনো শেষ নেই। বোকার বিলের মধ্যে আমি শীতকালে যখন বাজারের থানার এসআই দেবজি, রমজান, এই সাগরপত্র 7-8 জন মিলে যখন আমার বাসে গিয়েছিল, আমি একটা লুঙ্গি, আমার লুঙ্গিটাও ছিঁড়ে গেছে, আমি বোকার বিলের মধ্যে শীতকালে আমি খালি গায়ে রাত যাপন করছি। অত্যন্ত দুঃখের বিষয়। এখানে আমার মতো নির্যাতন আমি জানি না, আমি এটা আমার ব্যক্তিগত মত থেকে আপনাদেরকে বলতেছি। আমি বিএনপি করছি বিদায়, আজকে বাংলা জাতীয়বাদী যুবদল করছি বিদায়, আজকে আমি নির্যাতনের শিকার হয়েছি। যাই হোক, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রধান অতিথি মোহাম্মদ রহিম বাবা। এই উঠান বৈঠকের নাবাদের সভাপতি আমার ধন্যবাদ সাদর ভাই। এখন বক্তব্য নিয়ে আসবেন সাধারণ বিএনপির সভাপতি মোহাম্মদ ইমরান ভাই। মোহাম্মদ ইমরান ভাই। আজকের এই বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আপনারা কন্টিমেন্ট কিসে আমাদের প্রার্থী, আমাদের খুব প্রিয়জন এবং আমাদের সাথে দুঃসময় ছিল। আমরা যখন জেলে ছিলাম এবারে যখন জেলে পড়ছি তখনই ছিল। উনি জেল জুলুম কাটিয়া আজকে 17 বছর আমরা যেরকম নির্যাতনের শিকার, নিয়ে নির্যাতনের শিকার। তাই আমি বলবো সবাইকে, ওনাকে আপনারা দেখবেন, উনিও আপনাদেরকে দেখবেন। আমরা সবাই মুক্তভোগী, তাই আমি বলবো সবাইকে ওনাকে দিয়ে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন ভোটের মধ্যে, তাইলে আমরা দুর্বলায় বলতে পারবো যে পশ্চিম বাকলিয়া 17 নম্বর ওয়ার্ডে যে ভোট আপনি পেয়েছেন, যে ভোট আপনাকে দিয়েছেন, তাদেরকে আপনি অবশ্যই দেখবেন। এই আশাবাদ আগামী 12ই ফেব্রুয়ারি, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আজকে আমাদের এখানে কর্মী যুবদলের আমাদেরকে এখানে উপস্থিত করেছে আমাদের কিছু নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য। আমরা বিগত 17 বছর আপনারা জানেন এগুলো থেকে আমরা এখন আমাদের দরকার আগামী 12 নির্বাচন, সরকারের যে নির্বাচন ডিক্লেয়ার করেছে, যে নির্বাচন দিতে ওইটাকে আমরা সুষ্ঠু করে নির্বাচন দিয়ে শেষ করা। তাহলে আমাদের কি করতে হবে? সকাল সকাল 12 তারিখ সকাল গিয়ে লাইনে দাঁড়াইতে হবে। আপনাদের পৌঁছাই দিব, নাইলে আপনারা চেষ্টা করে আমাদের না পান কার্ডটা নিয়ে যাবেন, আইডি কার্ডটা নিয়ে যাবেন,
নিয়ে গিয়ে আমাদের ওইখানে আমাদের খালপাড়া বলবো বিয়ের দিন পরে ওইখানে আপনারা গিয়ে আপনাদের ভোট না দিয়ে কেউ বাইরে হবে না। যদি বলে যে আপনার ভোট হয়ে গেছে, অথবা আমার ভোট কে দিচ্ছে, আমাকে তারা আটকা দেন, আমাকে দিতেও হবে ভোট। এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আর আমি তো সরকার দিতে লাভ নাই, আপনার ভোট আপনি দিবেন, আরেকজনে দিলে এটা তো আপনি দিতে হবে। আমি তো আসি নাই, আমার ভোট কে দিল? আমি তো আসি নাই, আমার ভোট কে দিল? আপনারা বলেন। আমি এখান থেকে যাবো না। তাহলে আপনি এখানে অভিযান আছে বলেন, আমাদের থেকে বলবেন এইভাবে করে বলবো। আর আপনারা এখানে ধানের শীষে ভোট দেওয়ার পর আরেকটা ব্যাপার থাকবে, আমাদের চেয়ারম্যানের নির্দেশ আমরা যেন হাতে নিই। আপনাদের এখানে যারা আমাদের এখানে ভোটার আছেন দিবেন, ভোটার না হলে তো আপনার দেশের তো ভোটার আছে, ওইখানেও দানার শীষ আছে, ওইখানেও দানার শীষে ভোট দিবেন। এখানে সবাই দিবেন, আমার তো মনে হয় না সবাই এখানে দেশে ভোটার আছে, দেশে যাবেন, দেশেও আমাদের দানের শীষের মার্কা আছে, পাঠিয়েছে ওইখানে আপনারা আপনাদের ফ্যামিলিকে বুঝাবেন, রাষ্ট্রপতি যারা আছে তাদেরকে বুঝাবেন আমাদের দানের শীষের মার্কা যেন আগামী 12 তারিখ গিয়ে ভোটটা দিয়ে আসি। আপনাদের যার যার ফ্যামিলিকে আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আমরা সবচেয়ে দুর্বল হচ্ছে আমরা মহিলা ভোটার দিয়ে, আমরা মহিলাদেরকে নিতে খুব কষ্ট হয়, মহিলারা যাইতে চায় না কেন জানি না। ওই দিন অবশ্যই আপনাদের ফ্যামিলিকে আপনারা অবশ্যই নিয়ে যাবেন। এখানে মহিলাদেরকে বলবেন এখানে ভোট একটা আমাদের অধিকার, এটা একটা আমাদের নাগরিক অধিকার, এটা দিতে গেলে পুরুষের দেখার তো কোনো ইয়ে নাই, অনেকে দেখার দূর থেকে দেখা যায় না, এটা ঘর থেকে বাইরে, কিন্তু এটা আপনার অধিকার, আপনি আপনার অধিকার নাগরিক ভোট দেওয়ার ওটা দিতে পারেন, এটা অবশ্যই আপনি দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি গিয়ে আপনার ভোটটা দিয়ে আপনি চলে আসবেন। তাহলে আপনি আপনাকে যদি আরেকটা ভোট দিতে বলো ওটা দিবেন না, আমার আরেকটা ভোটের দরকার নাই, আমাদের ভোট আমরা দিব, আমাদের যা আছে তা দিব, আমরা কোনো ফক্সিতে যাবো না, কোনো ফক্সি ভোট দিব না। আমরা এগুলা সবসময় মনে রাখতে মাসে সবাইকে বলবেন চাকরি দিবে, আর যারা দেশের বাড়িতে কৃষক আছে কৃষি কার্ড, এইসবগুলার ব্যবস্থা করার জন্য আমাদেরকে আগামী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাধারণ বিএনপির সভাপতি মোহাম্মদ ইমরান ভাই, সবাই জন্য করবেন। বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইমরান ভাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এগুলা দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য আপনারা আমাদের মাননীয় চেয়ারম্যানকে ব্যবস্থা করে দিন। ব্যবস্থা মানে কি, ভোট দিয়ে ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে, প্রধানমন্ত্রী বানাতে হবে, না বানালে এগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে এগুলা বাস্তবায়ন কেমন করবে? আমরা যদি ওনাদেরকে ভোট দিয়ে